সবারই সময়ের খুব অভাব, ওই জন্য দেখাবো আজকে 4 মিনিটে 4 ধরনের সিমই রেসিপি। খুব শর্টে দিয়ে দেখালাম, জানি সবাই রিলস দেখতে ব্যস্ত, যার জন্য ভিডিও দেখার কারোর সময় নেই। তবুও দেখালাম একসাথে অ্যাডজাস্ট করে, পারলে অবশ্যই দেখে নিও। যে আজকে দেখাবো 4 ধরনের সিমই রেসিপি। এবার দুধটা গরম করে তাতে একটা চিমটি লবণ আর বাতাসা দিয়ে দিলাম, দিয়ে একটু গুঁড়ো দুধ একসাথে গুলে দিয়েছিলাম, দিয়ে এটাকে ফুটিয়ে রাখলাম। এবার একটা ফ্রাই প্যানে ঘি গরম করে তাতে দিয়ে দিলাম লাকটা সিমই দিয়ে হালকা করে আজে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এবার মাঝখানে একটু ঘি দিয়ে, আমি যেটা শর্টে করে থাকি, কাজু কিশমিশ দিতে চাইলে এভাবে আমি দিয়ে দিই, যত শর্টে হয় কাজটা, ভিডিও শর্ট এবং কাজটাও শর্ট। এবার হালকা একটু দুধটা ঠান্ডা হয়ে এলে দিয়ে দেবো সেই ফ্রাই প্যানে, দিয়ে একটু টাইম ঢাকা দিয়ে রাখবো, না ফুটিয়ে ওইভাবেই, ফোটানো যাবে না এটাকে। এবার একটু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দিতে হবে। যারা ঠান্ডা ঠান্ডা খেতে চাও তারা ঠান্ডা এইভাবে খেলে খুব দারুণ টেস্টি লাগে। আমি যত টাইপের সিমই বানিয়ে থাকি অবশ্যই এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখাবো যে ভাঙা সিমই, যেটা জানি না এটাকে কী বলে অ্যাকচুয়ালি, নামটা জানলে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। এই যে দুধটা গরম করে বাতাসা দিয়ে দিলাম, তাতে 1 চিমটি লবণ দিয়ে এবার সিমইটা ভেজে নিয়ে, ঘিতে ভেজে নিলাম, নিয়ে হালকা করে ভেজে দিয়ে দিলাম এই পাউডার মিল্কটা গুলে, আর তার সাথে একটু এই যে কেশর পেস্তা যে আমন্ডের যে একটা ফ্লেভার থাকে ওটা দিয়ে দিলাম একটু, এটা আমার খুব ভীষণ পছন্দ হয়, দিলে একটু টেস্ট আলাদা আসে। এই ফ্লেভারটার জন্য অ্যাকচুয়ালি একঘেয়েমি এলাচি ফ্লেভার খেয়ে খেয়ে একটু অন্য ফ্লেভার দিলেই ভালো লাগে। এবার বানাবো একই সিস্টেমের একই সময়, যেটা ফ্লেভার আলাদা হবে, যেটা এলাচি ফ্লেভার। এই একই প্রসেসে দেখতেই পাচ্ছ ভেজে নিয়ে দিয়ে দেবো এটাতে আগে সিমইটা দিয়ে পরে চিনি বা বাতাসা যেটাই অ্যাড করো সেটা পরে দিতে হবে, আগে দিলে ওটা ফুটতে চায় না। পায়েসের একই সিস্টেম, পায়েসের যেটা পরে চিনিটা দিতে একটু ফুটে এলে এটাও তাই, যে এখন যে সিমইটা দেখাচ্ছি ওটাই। এবার পুরো একটু ফুটে এলে সিমইটা দিয়ে পরে চিনি বা বাতাসা দিতে হবে। বাতাসাটা দিয়ে ফুটে এলে দেখা যাবে একটু বেশ ঘন হয়ে এসেছে এবং ওটা ফুটে গেছে, তখন এই যে সেট হয়ে গেল। এবার দেখাবো জর্দা সিমাই যেটাকে বলে, সিমইটাকে একটু ভেঙে নিলাম হাত দিয়ে, এবার ঘি দিয়ে ভেজে নেব, নিয়ে যে দুধে বাতাসা দিয়ে লবণ দিয়ে আর একটু পাউডার দুধগুলো দিলাম, দিয়ে এর সাথে এবার সে ভেজে রাখা জর্দা সিমইগুলো মধ্যে দুধটা ঢেলে দিলাম, দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। বেশি ফোটালে হবে না, বেশি ফোটালে ঘেটে যাবে, জন্য হালকা ফুটিয়ে নিয়ে ব্যাস ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে জর্দা সিমই। এটা লাস্ট তোমাদের ঠান্ডা করে দেখাতে পারলাম না, ভিডিওটা নেওয়া হয়নি ওই কারণেই। এবার দেখাবো সবথেকে আমার ফেভারিট পছন্দের নবাব সিমাই, যেটা জর্দা সিমাই দিয়ে বানানো হয়। একে একে এই যে কর্নফ্লাওয়ারগুলো দিলাম, তার আগে বাতাসা দিয়েছিলাম, এলাচি আর পাউডার মিল্ক একসাথে দিয়ে 1 চিমটি লবণও দিয়েছিলাম। এবার এটাকে ভেজে নিয়ে আলাদাভাবে চিনি দিয়ে দেবো একটু ভাজার সময় সিমইটাতে, আর একটু পাউডার মিল্ক দিয়ে কাজু কিশমিশগুলোকেও ভেজে রেখেছিলাম। এবার বাটিতে আলাদা আলাদা করে সাজাবো। ওগুলো হালকা একটু ঠান্ডা হলে সাজাতে হবে, বেশি গরম থাকলে বেশি ঘেটে যায়, এটা আমি বারবারই বলছি, তবে সবটার জন্য নয়। দেখতে পাচ্ছ কোন প্রসেসে আমি সাজাচ্ছি, একে একে যাতে দেখতে ভালো লাগে এর জন্য, আর দেখতে চোখে ভালো লাগলে সেটা খেতেও ভালো লাগবে। এবার ঠান্ডা হয়ে এলে আমি ফ্রিজে সেট করতে রেখে দিয়েছিলাম। এবার একটু ঠান্ডা হয়ে এলে ব্যাস, তারপরে এই যে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হলো। সবাই এটা আমাদের বাড়িতে খুব খেতে পছন্দ করে। আপনাদের সবথেকে কোন সিমইটা পছন্দ হলো সেটা জানাবেন, দেখে পছন্দ হলো, এবং কোনটা বানিয়েছেন বাড়িতে সেটা অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন, জানলে একটু ভালো লাগে। আর আপনারা পাশে আছেন বলেই আমি এগিয়ে যাচ্ছি, পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার অ্যাকচুয়ালি সব ধরনের রান্নাই ভালো লাগে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ভালো থাকবেন।